আগে আমার চাই গৌরীকে। গৌরী অন্ধ, কিন্তু তার শরীরটা এখনো টসটসে আছে। ওই টসটসে যৌবনের গৌরীকে আমি চুষে চুষে খাবো। কুন্তল, কি ব্যাপার অসময়ে তুমি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কুন্তল। আমার শোনার মুড নেই। আর শোনো, আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু কেন? তুমি যে আমাকে ভালোবেসেছিলে। তুমি বাসি ফুল, আমার চাই তাজা গৌরী। আরে কোথাকার একা মারলে তুই? হ্যাঁ, এই তুই কি করে ভাবলি এই কুন্তল চেটা ঠিকুর মতো ওই বস্তির মালকে বিয়ে করবে? তুমি দিনের পর দিন আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর তার ফসল স্বরূপ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। এই সংসালে এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোর লাথি মেরে মেরে। আরে গণিকা লগে কোনো বাবার সন্ধান কর না। খবরদার শয়তান, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে গলা টিপে তোকে আমি মেরে ফেলবো। বেশ করেছি, এখন তুই আমার কথা জবাব দে। কেন যুবার জীবনটাকে তুই নষ্ট করতে যাচ্ছিস? কেন অস্বীকার করছিস তোদের এই সন্তানকে? আমি কৈফিয়ত দেব না। আর তুমি ওর হয়ে কিসের জন্য এসেছো এখানে দালালি করতে? সেটা তুই বুঝবি না, কিন্তু আমি বুঝি। অবৈধ সন্তান গর্ভে ধারণ করলে কি অবস্থা যে হয়। মাসিমা, আপনি আমাকে বাঁচান। মাসিমা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বেরিয়ে যা বলছে। এই বাড়ির পাশে পাশে দেখলে তোকে আমি গুলি করে মারবো। তা তো মারবি। আমি যে ভুল করেছিলাম, কিন্তু আমি ভুল করব না। এবার আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তাই তোমার সমস্ত কুকর্তি আমি বাইরে ফাঁস করে দেব। আর আগে তোর মুখের ম্যাপটাই বদলে দেবো রে শালিমের। তুই এত বড় জানোয়ার! আমি জানোয়ার? হ্যাঁ, তুই জানোয়ার। তাহলে তোমার মুখের ম্যাপটাই। খবরদার কুন্তল। কি হলো মামে? তোকে থামে বেঁধে বেঁধে উচিত। তোর এত বড় সাহস, তুই নিজের মায়ের গায়ে হাত তুলছিস। দিদি দিদি দিদি, ছি 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 ছি। তুই শেষ পর্যন্ত তোর মাকে অসম্মান করলি। অথচ নিজের ছেলে না হয়েও রাহুল ওকে দেবী জ্ঞানে পুজো করতো। রাহুলের সঙ্গে তোর এটাই তো ভাত। আরে ওটা করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, কিন্তু তা না করে আমি আজীবন শুধু তোর দালালি করে এসেছি। তোর স্তব বাক্য বিশ্বাস করে অনেক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার আশায় আমি রাহুল আর জামাইবাবুর বিরাগ ভাজন হয়েছি। ও কি কুক্ষণ যে। এই মামে, আরে রাগ করছো কেন? বলো না তোমার কি চাই? কোম্পানির ম্যানেজার হবে, বিয়ে করবে? আরে দেব খুব সুন্দরী টাটকা মাল দেখে তোমাকে। আরে দাদা, তোর নিজের দাঁড়াবার গাছ তো নেই, তুই আবার আমাকে সুখ দিবি? মামে, আরে রাহুল তো নেই। তুই কি পেরেছিস কোম্পানির মালিক হতে?
নিজের হাতে টাকা খরচা করতে পারছে এমনি করে সারা জীবন তোকে রাহুল আর রণবীর চ্যাটার্জির কাছে হাত পাততে হবে, হাত। আর ওই রাহুলের উচ্ছিষ্ট হয়ে তোকে বেঁচে থাকতে হবে। তাহলে আমার কথাটাও শুনে রাখ, ওই রাহুলকে খুনের দায়ে ঘর ছাড়া করেছি, আর এই সে কোনোদিন এ বাড়িতে ফিরবে না। কি বলছিস? সুপারি কিলার লাগিয়ে তোর জামাই বাবুকেও আমি ফিনিশ করে দেবো পৃথিবী থেকে। হ্যাঁ, তারপর পায়ের উপর পা তুলে অ্যাশ করব, অ্যাশ। ভাগ্নে, তোকে রাগিয়ে দিয়ে তোর মনের গোপন কথাগুলো সব জেনে নিলাম, বুঝে গেলাম তুই মায়ের কি জিনিস। তবে ভাবিস না, তোর ওই সুখ স্বপ্নের পায়েস তৈরির সময় আমি কিছু কাজু আর কিশমিশ মিশিয়ে দেবো, হ্যাঁ? সঙ্গে নলেন গুড়, জমবে ভালো। কি বলে না?